প্রধানমন্ত্রী নিয়ে আজ আপনাদের সঙ্গে রয়েছে আমি সুপর্ণা। আজ নবম পর্ব পঞ্চায়েত প্রধানমন্ত্রীর। দক্ষিণ দিনাজপুর জেলার আদিবাসী অধ্যুষিত ব্লক বলে পরিচিত তপন ব্লক। আর এই পিছিয়ে পড়া আদিবাসী সম্প্রদায়ের প্রতি নজরই ছিল না 34 বছরের বামফ্রন্ট সরকারের। বঞ্চিত আদিবাসী সমাজের মানুষের প্রকৃত উন্নয়ন শুরু হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে। এমনটাই দাবি তপন ব্লকের গোফানগর গ্রাম পঞ্চায়েতের বাগানবাড়ি আদিবাসী পাড়ার বাসিন্দাদের। পানীয় জলের সমস্যা থেকে মুক্তি, এছাড়াও অলচিকি লিপি ও সাঁওতালি ভাষায় শিক্ষা ব্যবস্থা চালু করা, জনমুখী প্রকল্পের সব সুবিধা পাইয়ে দেওয়া এবং সর্বোপরি আদিবাসী সম্প্রদায়ের মানুষদের উচ্ছ্বাসনে বসার ব্যবস্থা করেছে এই মা মাটি মানুষের সরকার। কুর্মী আন্দোলন নিয়ে রাজ্য সরকারের আদিবাসী সম্প্রদায়ের পাশে থাকা ও তাদের আপন করে তুলেছে রাজ্য শাসক দল। আর তাই এবার পঞ্চায়েত নির্বাচনে আদিবাসী সম্প্রদায়ের মানুষ দিদির পাশেই থাকছেন বলে স্পষ্ট করে দিয়েছেন। ঘুরতে ঘুরতে আমরা এসে পৌঁছেছি তপন ব্লকের হাসনগর যে আদিবাসী অধ্যুষিত বাগানপাড়া এলাকায়। আমরা জেনে নেব এখানকার আদিবাসী সমাজ, তাদের কৃষ্টি, তাদের সৃষ্টি, তাদের সংস্কৃতি নিয়ে এবং বর্তমান প্রেক্ষাপটে আদিবাসী সমাজ যে রাজ্য সরকারের যে উন্নয়ন প্রকল্পগুলো রয়েছে তাকে তারা কতটা সমর্থন করছেন এবং রাজনৈতিকভাবে তারা কার পাশে রয়েছেন সেই প্রশ্নের উত্তর খুঁজতেই আমরা এসে পড়েছি এই আদিবাসী অধ্যুষিত বাগানপাড়া এলাকায়। আদিবাসী অধ্যুষিত এই যে বাগানপাড়া গ্রাম, সেখানেও কিন্তু উন্নয়নের ছোঁয়া। এই পাকা রাস্তা থেকে শুরু করে জলের ব্যবস্থা, যেটা সবচেয়ে বড় সমস্যা তপন ব্লকের, সেই সমস্যার সমাধান করেছে পঞ্চায়েত এবং রাজ্য সরকার। কথা বলবো, এখানে একজন আদিবাসী মহিলা রয়েছেন যা কি তিনি পেয়েছেন। আচ্ছা, এখানে আপনি কি নিচ্ছেন এখান থেকে? কি জল নিচ্ছি? জল নিচ্ছি। জল, এই জলটা কি কোথা থেকে ব্যবস্থা করা হচ্ছে? সরকার থেকে। আগে কি ছিল জলের ব্যবস্থা? না। কোথা থেকে জল নিয়ে আসতেন তাহলে? ওই দুটি বালে। বাইরে থেকে? হ্যাঁ, বাইরে থেকে। আর এখন এখন কি এখানেই জল পাচ্ছেন? কি উপকার হয়েছে আপনাদের এখানে? ভালোই হলো, জল পাচ্ছি এখন। আগে জল পাচ্ছিলাম না, এখন পালাম জল। রাজ্য সরকার যে আদিবাসীদের উন্নয়ন করেছেন, আদিবাসীদের কি যে ভাতা পেয়েছে সেগুলো কি পাচ্ছেন আপনারা? পাইনি আমরা। কিছু পাননি? না। জয় জোহার দিচ্ছে না? শুনে নেব আদিবাসী অধ্যুষিত বাগানপাড়ার বাসিন্দাদের কি অভাব, কি অভিযোগ রয়েছে। আপনার নামটা কি? আমিন সরেন। আমিন সরেন। রাজ্য সরকারের বেশ কিছু প্রকল্প চালু করেছে আদিবাসীদের জন্য, যেমন জয় জোহার, তারপরে বিভিন্ন প্রকল্প, সেগুলো কি আপনারা উপভোগ করেছেন, পেয়েছেন? না, এগুলা অতটা আমার জানা নাই, তো বলতে পারবো না। গ্রামের রাস্তাঘাট নিয়ে বা কোনো গ্রামের রাস্তাঘাট হয়েছে, কিন্তু এই তো এরকম কাজ হয়ে গেছে। এক আধ বছর কোনোরকম ভালো চলেছে, তার মধ্যে আবার নষ্ট হয়ে গেছে। আমিও সবচেয়ে বড় সমস্যা ছিল এখানে পানীয় জলের, সেটা কি সমাধান হয়েছে? হ্যাঁ, এটাই সমাধান। কিসের সমাধান হয়েছে? এটাই জলের সমাধান হয়েছে? হ্যাঁ, এটা ভালো হয়েছে। কীভাবে জল পাচ্ছেন এখন? ভালো, যখন লাইন থাকবে তখন জল পাচ্ছি, যখন লাইন থাকবে না তখন জল পাচ্ছি না। আচ্ছা, কিন্তু আগে জল কোথাতে আনতে হতো? আগে এই কলের থেকে। সেই জল ভালো হতো? হ্যাঁ, জল ভালো ছিল, তার মধ্যে খাওয়া হচ্ছিল। কোথায় পাবেন জল থাকে? সরকার ব্যবস্থা করে দিয়েছে? হ্যাঁ, এখন সরকার ব্যবস্থা করে দিয়েছে, মাঠের থেকে জল দিচ্ছে।
এমনি পঞ্চায়েতের যে যে পরিষেবাগুলো সেগুলো আপনারা খুশি থাকতে যে গ্রামের যারা প্রধান বা সংসদ আছে তারা কি পাশে থাকেন? হ্যাঁ থাকি, কেন থাকি? থাকি। এবারে আমি কথা বলবো একজন মানুষের সাথে যিনি এই আদিবাসী সৃষ্টি কৃষ্টি এবং সর্বোপরি তার যে সম্যক জ্ঞান রয়েছে সেই মানুষটির সাথে। আপনার নাম? আমার নাম রেজাউল হক। এই যে এলাকাটা কীভাবে উন্নত হয়েছে? দেখুন, এখানে অ্যাকচুয়ালি বাম জামানায় রাস্তা বলে কিছু ছিল না, দুর্গম পথ ছিল, মানে জুতো পরে যাওয়া যেত না, সাইকেল রিক্সা গাড়ি চলতো না। যখন একটা গর্ভবতী মা যখন তার যন্ত্রণায় ছটফট করতেন তখন খাটিয়ে করে 2 কিলোমিটার নিয়ে যেতে হতো, তারপরে আমরা মেন রাস্তা পেতাম। এখন এখানে টিএমসি সরকার আসার পরে এখানে রাস্তাঘাট যথেষ্ট উন্নয়ন হয়েছে। যেখানে পানীয় জল একটা পাড়ায় হয়তো কুয়া ছিল, সেই কুয়োতে গ্রামের মা বোনেরা সবাই হয়তো 1/2 কিলোমিটার বা 1 কিলোমিটার দূর থেকে কলসি বালতি নিয়ে আসতেন রশি নিয়ে। এখন মার্শাল হয়েছে, আপনার মাট্টু টিউবওয়েল হয়েছে, ড্রেন হয়েছে। এখানে জয় জোয়ার প্রকল্পটা যে কি তারা হয়তো বুঝতে পারছেন না যে কি জিনিস সেটা, যার জন্য ওরা অনেকে বলতে পারছে না। লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন, এখানে কন্যাশ্রী পাচ্ছেন, রূপশ্রী পাচ্ছেন, আপনার ভাতা পাচ্ছেন। অনেকেরই হয়তো হয়নি, সেগুলো হয়তো 100% তো আর হয়নি, নিশ্চয় 90% হয়েছে, 10% বাকি আছে, সেটা আগামী দিনে হয়ে যাবে। একটু আরেকবার আপনার কাছে যাবো। আচ্ছা, আপনার নামটা? আমার নাম জিটু। কুর্মি বলে একটা জাতি, তারা আদিবাসী সম্প্রদায়ের মধ্যে ঢুকতে যাচ্ছে, কি বলবেন? কেন? আদিবাসী সম্প্রদায়ে ঢুকতে চাচ্ছে কুলমিরা, তাই তো বলছেন? তা কোথা থেকে? আমরা তো ঢুকবো, আদিবাসীটা ঠিকই ঢুকবো, সেটা আপনি বলে নিচ্ছেন, আমার বুঝিয়ে নিচ্ছেন। কর্মী না বুঝে যাচ্ছে, কিন্তু তা আমার যে ওর সাথে আমি পাচ্ছি না তো। খাতা কলমে ক দিয়ে বল লিখতে পারি না, ক দিয়ে ডপ লিখতে পারি না, তো ওদের সাথে পারাটা মুশকিল। তো ওরা যে আগে যাচ্ছে আর আমরা তো পিছন দিকে, তাহলে আমরা কি করবো? না, তাহলে তো ওরা এটা আগে যাচ্ছে, আমরা পিছন দিকে। এইটা নিয়ে তো আপনারা আন্দোলন করছে। ওটার জন্য তো আমরা তো আন্দোলন করতে চলছি। কোনো মতেই তাদের ঢোকানো যাবে না, কেন ঢোকাবো? এই যে পঞ্চায়েত ভোট আসছে সামনে, এবার আপনারা পঞ্চায়েত ভোটে কি ভাবনা চিন্তা করছেন? ভাবনা চিন্তা আমার কিছু নয়, আগে যেভাবে ছিল ওইভাবে থাক। হ্যাঁ, আমার খুশি, আমি জায়গা দেবো সেই জায়গা আমি আমার মতন খুশি দেবো ভোট, যেহেতু ভোট হয়েছে আমার, সেভাবে আমি দিয়ে দেবো। তো আপনি যদি করেন না আপনি এই দল করেন, আমি বলে যে আপনি এই দল করেন, তাকে মেনে নেব? হ্যাঁ, আপনি বলেন। তাহলে আদিবাসীদের মাঝখানে আর কাউকে কি ঢুকতে দেবেন? আর কাউকে আদিবাসী ওই জন্য তো বলছি, আমি কথাটা বললাম, ওই জন্য তো আমি কথাটা বললাম। আদিবাসী ভিতরে বাঙালি চলবে না, হিন্দু চলবে না, আদিবাসী থাকবে না, কাউকে চলবে না। আমরা কি করবো না করবো আমার ব্যাপার। আমার বউ দাঁড়াইছে, ওকে আমি জিতবো না আমার ব্যাপার। আপনি জিতে গেলে আপনি পেয়ে গেছেন, আর আমি আমি পেয়ে গেছি। কুর্মী সম্প্রদায়কে কিছুতেই এসটি অন্তর্ভুক্ত করা যাবে না, এটা হচ্ছে আদিবাসী সম্প্রদায়ের মূল দাবি। আমি এই ব্যাপারে নিয়ে আরেকজন ওনার সাথে একটু কথা বলতে চাই। কুর্মী সম্প্রদায়ের আন্দোলন আদিবাসী সম্প্রদায়ের মানুষের কাছে একটা মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে, এবং আগামী 8ই জুলাই পঞ্চায়েত নির্বাচন গোটা রাজ্য জুড়ে। এবার আদিবাসী এই কুর্মী সম্প্রদায়ের আন্দোলনকে কোনোমতেই সমর্থন করছেন না। তাহলে এই আদিবাসী সমাজ তারা এবারে নির্বাচনটাকে কিভাবে দেখছেন, কি চোখে দেখছেন এবারে নির্বাচনকে? কথা বলবো একজন আদিবাসী সম্প্রদায়ের বিশিষ্ট মানুষের সাথে। আপনার নাম? আমার নাম সন্তোষ হাসদা। আদিবাসী সম্প্রদায় কুর্মী সম্প্রদায়ের আন্দোলনটাকে কীভাবে দেখছেন? না,
এটা মূলত বরাবরই আমরা দেখেছি যে আদিবাসী মানুষ আমরা যা যে আমাদের বিভিন্ন কৃষ্টি কালচার আমাদের যে একদম পুরোটাই আমরা অন্যান্য ধর্মের মানুষ থেকে আমরা পুরোটাই একটু আলাদা। আমরা আদিবাসীর সঙ্গে প্রকৃতি পূজারীর মতো আমরা মানে একদম আমাদের যে জাহের থান মাঝি থান রয়েছে আমরা হ্যাঁ এবং যে মাঝি ব্যবস্থার প্রথার মধ্য দিয়ে আমরা বিভিন্ন যে অনুষ্ঠানগুলো সামাজিক ক্রিয়াকলাপগুলো আমরা পরিচালনা করি। সেই জন্য আমরা এই বিষয়টা আদিবাসী মানুষ আমরা এটা দীর্ঘদিন ধরে আমরা সৃষ্টির লগ্ন থেকে আমাদের এটা চলে এসেছে এবং আগামী দিনে এই প্রথাতেই চলবে আমাদের। সেখানে কুর্মীরা যাই হোক ঢুকতে চাইছে এটা যা তাদের যে মানে যে সংস্কৃতিগুলো নিশ্চয়ই আমাদের মতো নয় এটা, ঠিক আছে না? নিশ্চয়ই আমাদের সংস্কৃতি নিশ্চয়ই একটু আলাদা ধরনের, তো সেখানে তারা কেন ঢুকতে চাইছে এইটা বিষয় আমাদের যেহেতু সংস্কৃতিটাই অন্যমত আমাদের একদম হ্যাঁ এটা নিয়ে গোটা জেলায় এটা আন্দোলন গোটা রাজ্যেও আন্দোলন হয়েছে, আদিবাসী মানুষরাও করেছে এটা। এবারের পঞ্চায়েত নির্বাচনে আপনাদের এই ভূমিকা কি হবে? নিশ্চয়ই এটা যেহেতু আদিবাসীদের জন্য বিশেষ করে মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যে আসার পরে আদিবাসীদের জন্য একদম পুরোটাই আমাদের একদম খুবই আমাদের যে বিষয়গুলো উন্নয়ন করেছেন। পাশাপাশি এটাও বলবো যে আজকে আমাদের যে সমাজের মূল ভিতটাই হচ্ছে আমাদের হচ্ছে জাহের থান এবং মাঝি থান কেন্দ্রিক। এই জাহের থান এবং মাঝি থানটা যাতে সংরক্ষিত হয় তার জন্য আজকে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বিভিন্নভাবে তিনি চেষ্টা করছেন এবং এইটা যাতে সংরক্ষিত থাকে এটার জন্য আপ্রাণ চেষ্টা করছেন এবং আদিবাসী মানুষরাও করছেন এবং অন্য একাধারে যারা বিশেষ করে বিজেপি রয়েছে যারা তারাও আজকে এই জাহের থান মাঝি থানকে আজকে ধূলিসাৎ করার জন্য একটা সংসদে অভিন্ন দেওয়ানি বিধি এটা একটা নীতি চালু করার একটা পরিকল্পনা তিনি গ্রহণ করছেন। এতে আদিবাসী মানুষ খুব ক্ষতিগ্রস্ত হবে এবং আদিবাসী মানুষ আমরা এই নির্বাচনে বিশেষ করে আদিবাসী মানুষ আমরা প্রত্যেকে আমরা আদিবাসী মানুষ বলতে জেলায় আমরা বিশেষ করে আমি দক্ষিণ দিনাজপুর জেলার কথা বলবো, এখানে সাঁওতাল উরাও মুন্ডা এই এবং আরও অনেক ধরনের মানুষও রয়েছে আরও যাদের হয়তো নামটা বলতে প্রায় 40খানা আদিবাসী মানুষের লিস্টেটের মধ্যে আছে। তাদের প্রত্যেকে আলাদা আলাদা একটা সংস্কৃতি রয়েছে এবং রীতি রেওয়াজ রয়েছে। এই জায়গাটা থেকে আজকে আদিবাসী মানুষরা একদম সর্বতোভাবে আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে রয়েছে এবং থাকবেও তারা এবং মমতা বন্দ্যোপাধ্যায় যেহেতু আদিবাসী মানুষদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করছে সেই জন্য নিশ্চিত করে বলতে পারে আদিবাসী মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশেই থাকবে। রাজ্যে কুর্মী সম্প্রদায় আন্দোলনে নেমেছে যে তারা আদিবাসী সম্প্রদায়ভুক্ত হতে যাচ্ছে। এর বিরোধিতাই করেছে কিন্তু আদিবাসী সম্প্রদায়, কেন আদিবাসী সম্প্রদায়ের বক্তব্য যে কুর্মীরা তাদের মধ্যেই পড়ে না, তারা কেন ট্রাইবে ঢুকে। এই নিয়ে কিন্তু আদিবাসী পাড়াতেও সরগরম। কথা বলবো একজনের সাথে। আমার নাম জীবন মার্ডে। এটা আমরা কীভাবে সমর্থন করি? এখানে তো সমর্থন করার মতো কিছু আমরা দেখতে পাচ্ছি না তো, কেননা আমরা হচ্ছে আদি থেকে আমরা আদিবাসী করে এসেছি আর আমরা আদিবাসী। সেই ক্ষেত্রে আমরা যারা কর্মী সম্প্রদায়ে আছে সেই কর্মী সম্প্রদায়ে যারা আমাদের দেখছি বিগত কয়েক মাস ধরে তো এখানে প্রচুর আন্দোলন করে যাচ্ছে। তো আমরা কোনো মতে এই মানে আমরা এটা কোনোদিনও সমর্থন নিতে পারছি না যে কর্মী সম্প্রদায়ের ভাই বোনেরা কিংবা যে কর্মীরা আছে সে আমাদের আদিবাসী যে মানে আদিবাসীদের এসটি হতে চাচ্ছে সেটা আমরা কোনোদিনও মানতে চাইছি না আর মানব না। জিনিস বলবো যে এটা তো মানছেন না, খুবই রহস্যুদ্ধ বিষয়, কিন্তু এই যে সামনেই পঞ্চায়েত নির্বাচন চলে আসছে, এই পঞ্চায়েত নির্বাচনে আপনারা আদিবাসী সমাজ কী ভাবনা চিন্তা করছেন? বর্তমান সিচুয়েশন যদি আমরা দেখি, বর্তমান সময়ে আমাদের রাজ্য সরকার যেভাবে আমাদের পিছনে কিংবা আমাদের আদিবাসী সম্প্রদায়ের প্রতি বা
পাশে আছেন। তো সেই সাপেক্ষে আমরা বলতে পারি বিগত দিনও আমাদের সরকার এইভাবে আমাদের পাশে থাকলে এটাই আমরা চেষ্টা করি এবং এটাই আমরা কামনা করি, আশা রাখি। বিকল্প কিছু বিকল্প কিছু কী ভাববো আর হ্যাঁ এইভাবেই আমাদেরও তাদের পাশে আমরা থাকতে চাই এবং তারাও যেন আমাদের পাশে থাকে। তপন ব্লকের আদিবাসী অধ্যুষিত বাগানপাড়া গ্রাম, যে গ্রামে আমরা ছবি তুললাম, যে গ্রামের আমরা মানুষদের সাথে কথাবার্তা বললাম, উন্নয়ন পেয়েছেন তারা সব কিছুই জনমুখী প্রকল্প পেয়েছেন। সবচেয়ে বড় যে বিষয়টা এই মুহূর্তে উঠে এসেছে যে কুর্মীদের এই এসটি ও সম্প্রদায়ভুক্ত হওয়া, এই বিষয়টা তারা কোনোভাবেই মানতে চাইছেন না। এবং শুধু তাই নয়, তারা কিন্তু আন্দোলনও করছেন পাল্টা। এবং আদিবাসী সমাজ একটা বার্তাই দিচ্ছেন যে যেভাবে রাজ্য সরকার তাদের পাশে থেকেছে এবং আগামী দিনেও আশা তাদের পাশেই রাজ্য সরকার থাকবে, এবং সেই জন্য তারা কিন্তু এখন আর অন্য কোনো বিকল্প ভাবনা চিন্তা করছেন না। তারা রাজ্যে যে সরকার রয়েছে তাদের পাশেই থাকতে চাইছেন, এমনটাই কিন্তু অভিমত আদিবাসী সম্প্রদায়ের। তপন ব্লকের বাগানপাড়া গ্রাম থেকে ক্যামেরায় নিবাসের সাথে সন্তু দাস এবং গৌতম পালের রিপোর্ট, টাইপ টিভি।